ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অষ্টাদশ শতকে প্রতিষ্ঠিত খেজুরি বন্দরের ও ভারতের প্রথম ডাকঘরের পার্শ্ববর্তী অংশে এই মন্দিরের ও হালামশা পুকুরের অবস্থিতি অন্যতম উপাদান হিসেবে কাজ করেছে। হালামশা নামক একজন বণিক এই মন্দির ও পুকুর প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে চণ্ডীমঙ্গলের ধনপতি সওদাগর ও তার পুত্র শ্রীমন্ত সওদাগরের অতপ্রত সম্পর্ক ছিল। যথাক্রমে ধনপতি সওদাগর ও শ্রীমন্ত সওদাগর হুগলি নদীপথে এই মন্দির হয়ে রসুলপুর নদীপথে প্রবেশ করে বাহিরি হয়ে বঙ্গোপসাগর দিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। চণ্ডী মন্দিরের পাশের কদম বা গুলঞ্চ গাছে শ্রীমন্তের জাহাজ বাঁধা ছিল। খেজুরি বন্দর পার্শ্বস্থ হুগলি নদী মোহনার বিভিন্ন খাঁড়ি বা সরু নালা আকারে ছোট ছোট নদী স্থলভাগের অভ্যন্তরভাগে বিস্তৃত ছিল। বাণিজ্য উপলক্ষে সুদীর্ঘ সমুদ্র পথে বণিকেরা সমুদ্র থেকে খালপথে ঢুকে জাহাজ নোঙর করে নিরাপদে কয়েকদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু করত। এরকম একটি খাঁড়িযুক্ত সামুদ্রিক খাল ছিল ধোবাঘাটার খাল। এটি শাখা প্রশাখাযুক্ত কাউখালী নদীর অংশ ছিল। বিস্তৃত ও গভীর এই খালপথে অবস্থিত বর্তমান হালামশা পুকুর ছিল স্বাভাবিক বন্দর গড়ে ওঠার উপযোগী ভগ্ন উপকূল ভাগযুক্ত সর্বাধিক গভীর অংশ। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অংশকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন খেজুরি বন্দর। এই হালামশা পুকুর পাড়ে সুউচ্চ বালিয়াড়িতে কয়েকদিন অবস্থানকালে হালামশা নামক বণিক জয়চণ্ডীর পূজা প্রচলন করেন এবং মন্দির স্থাপন করেন। সম্ভবত প্রথমে বালিয়াড়ি অংশের ঘন জঙ্গল থেকে খুঁটি কেটে গাছের পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করে পুজোর প্রচলন শুরু হয়েছিল সুপ্রাচীন বকুল গাছ ও কদম গাছের তলায়। চণ্ডীমঙ্গল ও মনসামঙ্গল থেকে জানা যায় ধনপতি, চাঁদ, সদাগরের মতো বিভিন্ন ধনিক বণিকেরা বাণিজ্য উপলক্ষে সমুদ্রপথে সংশ্লিষ্ট খাঁড়ি অঞ্চলে 1-2 দিন অবস্থান করে পুজো দিয়ে যাতায়াত করতেন। এদেরই অর্থানুকূল্যে সমুদ্র উপকূলে তাই গড়ে ওঠে বিভিন্ন দেবদেবীর মন্দির। বর্তমানে হালামশা পুকুরের চণ্ডী মন্দির সংলগ্ন অংশেও যে বণিকেরা বিশ্রামের জন্য জাহাজ নোঙর করতেন তার প্রমাণ এখনও রয়েছে। এখানে প্রাচীন কদম গাছে বাঁধা জাহাজের মোটা চেন, যা এখন 5 থেকে 10 ফুট মাটির নিচে চাপা পড়ে গেছে। এখানের আরও অনেক ইতিহাস রয়েছে। এরপরে আবারও একদিন বাকি অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। হালামশা পুকুর বর্তমানে আগাছায় পরিপূর্ণ।